আছে, অনেক কষ্ট করে 1 কেজি পেঁয়াজ পেয়েছেন। আপনার নগরীর কয়েক লক্ষ মানুষ আজকে হয়তো এরকম 45 টাকা দামে পেঁয়াজ পায়নি। তাদের জন্য আপনার কি করণীয় আছে যে উচ্চ দামে বিক্রি বন্ধের জন্য? বলেছি সরকার টিসিবির মাধ্যমে বিভিন্ন এলাকায় নির্ধারিত হারে অন্তত 1-2 পয়েন্টে না, এই নগরীতে অন্তত 15-20টা পয়েন্টে টিসিবির মাধ্যমে যদি বিক্রি করে তাহলে পেঁয়াজ সহজে পড়বে। আমি আশা করব সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে টিসিবির মাধ্যমে পেঁয়াজ যেন সাহায্য সে করবে। থ্যাংক ইউ। যা আছে এটাই, আর কোনো স্টক নাই? আর কতক্ষণ দেওয়া যাবে? এই যে লাইন আছে, অনেকে পাবে না। মানে এখন যে লাইনে যারা আছে তাদের মধ্যে কি সবাই পাবে মনে হয়? না, মনে হয় না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন রয়েছে, এখন লাইনে যে পরিমাণ মানুষ রয়েছেন তাতে এখন পর্যন্ত এই লাইনে মানে যে পরিমাণ মানুষ রয়েছেন এই পরিমাণ মানুষকে আসলে দেওয়ার মতো স্টক নেই। ডিলার বলছেন গাড়িতে যে পরিমাণ পেঁয়াজ রয়েছে এই অন্তত কয়েক হাজার মানুষ এখনো লাইনে অপেক্ষমান আছেন। তাদেরকে ডিস্ট্রিবিউশন করা কর্তৃপক্ষের পক্ষে আসলে সম্ভব না। তারা বলছেন যে আসলে এবং তারা এটাও জানেন না যে আগামীতে আজকে যদি দেয়া না হয় আগামীকালকের জন্য এরকম কোনো ব্যবস্থা আছে কিনা সেটাও তারা নিশ্চিত করে বলতে পারেন না। সুতরাং এই পেঁয়াজের জন্য যে হাহাকার, মানুষের এই উপস্থিতি এবং লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ানো 1 কেজি পেঁয়াজের জন্য, সেটা দেখলে আসলে বোঝা যায় মানুষের কতটা হাঁপ ছেড়ে বাঁচার মতো অবস্থা। এরকম একটি খবরে যখন নাকি টিসিবির মাধ্যমে সিলেটের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা একটি ট্রাকে করে কয়েক টন প্রায় 70 টন পেঁয়াজ ধরা পড়েছিল এবং সেটি স্থানীয় প্রশাসনের উদ্যোগে এইখানে বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এইভাবে খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করা হয়েছে একটি নির্দিষ্ট দরে, অর্থাৎ 45 টাকা কেজি দরে। এই দরের কথাটা শুনে যখন নাকি বাজারে 200 থেকে 250 টাকা 52 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে, সেই দরের উপর মানুষের আসলে যে পরিমাণ কষ্ট হচ্ছে সেটা শুনেই নানা শ্রেণী পেশার মানুষ এখানে জড়িত হয়েছেন এবং সবারই একটা উদ্দেশ্য যে পেঁয়াজ কিনবেন। আপনি কতক্ষণ থেকে লাইনে আছেন? 1 ঘন্টা। মানে আপনি কি পেঁয়াজ পাবেন মনে হচ্ছে যে লাইন আগামীকালকে এরকম দিবে কিনা এখনো কর্তৃপক্ষ জানে না? সেক্ষেত্রে আপনাদের দাবি কি? দেওয়ার জন্যই তো দাবিটা আমাদের, যে আবার যাতে দেয়, সেজন্যই তো আমাদের লাইন ধরা। দর্শক, সিলেটের নাগরি চত্বর থেকে, সিলেট সুরমা পয়েন্টের নাগরি চত্বর থেকে শুরু করে জালালাবাদ পার্কের সামনে পর্যন্ত 2 লাইনে এসব মানুষ দাঁড়িয়ে আছেন এবং কয়েক হাজার মানুষ এখনও অপেক্ষমান এই শুধুমাত্র এই সুরমা পয়েন্টের এই টিসিবির এই বিক্রয় কেন্দ্রে, ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে। এছাড়া একই সময়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকা দরে টিসিবির মাধ্যমে সিলেটের দিকেবি বাজার পয়েন্টে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের সামনে। একই সাথে বিক্রি হচ্ছে দক্ষিণ সুরমার মার্কাস পয়েন্টে, সেখানেও একটি ট্রাকে করে ডিলারের মাধ্যমে পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করা হয়েছে এবং এই পরিমাণ এই পেঁয়াজ থেকেই কিন্তু বিক্রি হচ্ছে, যে র্যাবের আটককৃত যে জব্দকৃত যে পেঁয়াজ রয়েছে এবং সেগুলোই এখানে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এখানে লাইনে কেন? এখানে আমরা কোন বাজার 45 টাকা কেজিতে বাজার তো 200 টাকা 250 টাকা কেজি, 45 টাকা কেজি বাজার আমরা লাইন দাঁড়াইয়াও কষ্ট করে আনছি। কষ্ট করতে হইব, না করলে আমরা খিলা জীবন বাঁচাইব। স্বাভাবিক মানুষের তো না হইলে এখানে আর অন্য মানুষ হইলে দাঁড়াইল না। এখানে আমরা প্রায় 2 ঘন্টা থাকি, 2.5 ঘন্টা হয়ে যায়। একজনকে কয় কেজি দেয়? 1 কেজি মাত্র, 1 কেজি করিয়া। আমরা প্রায় 3 ঘন্টাও এখন মোটামুটি হয়ে যাচ্ছে। আমরা 1 কেজি পেঁয়াজের জন্য এখানে দাঁড়াইয়া রয়েছি। মানুষ ব্যবসায়ীদের কাছে জিম্মি দেখার কেউ নেই। আমাদের কোনো যথার্থ আমরা
সমর্থ থাকতে তো এইভাবে এখানে রয়ে যাইতাম না। আপনি কেন এই লাইনে? আমি তো সাধারণ জনগণের বাইরে কেউ না, এই জনগণের সঙ্গে থেকেই আমি আজকে ৪৫ টাকা শুনে আসছি, যদি এর উপরে থাকলে হয়তো আসতাম না। বাজারে এটা প্রতিবাদের একটা আমার জনগণ পেঁয়াজের জন্য আজকে লাইন করছে। আগামী এই জন্য এটা যেন ভবিষ্যতে না হয় এবং একই দ্বারা এই ধরনের সিন্ডিকেটের মাধ্যমে কিছুদিন পর পর পেঁয়াজ, তারপরে চিনি, তারপরে কাঁচামরিচ, এটা যেন একটা চক্রবৃদ্ধি এই ধরনের আমার জীবনে আমি দেখি নাই। পেঁয়াজ ২৫০ টাকা কেজি। বাজারে কি মনে করেন যে সিন্ডিকেট হচ্ছে? সিন্ডিকেট ছাড়া এই বাজারে এত পেঁয়াজ যেটা পচে যে কর্ণগরী নদীতে যে ফেলে দিল, তাহলে এই পেঁয়াজটা না পচাইয়া যদি কিছু করেও দিত, মানুষ খেলো না, নদীতে ফেলে দিলেন, নদীর দ্বারাই তো ফেলাইছে। মাননীয় মেয়র মহোদয়, আপনি নিজেও তো সরকারের একটি বড় সংস্থার বড় স্থানীয় সরকারের দায়িত্বে আছেন, তো সেই ক্ষেত্রে সিলেট নগরীতে যে সকল বাজার রয়েছে সেই বাজারগুলোতে মনিটরিংয়ের কোনো ব্যবস্থা আছে কিনা, এবং থাকলেও সেটি আমরা সিজনাল দেখি, ঈদের সময় মনিটরিং হয়, সারা বছর ধরে হয় না। পেঁয়াজের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমার কানে যখন আসছে চালের দামও বাড়তেছে, তখনই আমাদের সিআরওর মাধ্যমে আমরা একটা বিশেষ টিম, যেহেতু আপনি জিজ্ঞেস করে ফেলছেন, আমরা আমাদের ডিপার্টমেন্টালি আমরা তথ্য সংগ্রহ করতে মাঠে আছি। আমরা সমস্ত তথ্য সংগ্রহ করে যদি এ ধরনের কিছু পাই আমরা অবশ্যই একসঙ্গে। আর আজকে যে টিসিবির মাধ্যমে বিক্রি হচ্ছে, এটা তো আজকে দেখতেছেন যে আপনি শত শত মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, তারা 1 কেজি, আপনিও দাঁড়িয়ে আছেন, তো সেক্ষেত্রে নাগরিকরা এই সুবিধাটা আরো অব্যাহতভাবে পাবে কিনা সরকারের পক্ষ থেকে? মনে করি এটা যদি আরো কয়েকটা অঞ্চল বেঁধে যদি দেওয়া হতো নদীর ওই পারে বিভিন্ন পয়েন্টে আরো 7-8টা, তাহলে দীর্ঘ লাইন হতো না এখানে। আমার মনে হয় সেই ক্ষেত্রে আরো টিসিবি আরো 8-10 পয়েন্টে পেঁয়াজ নদীর বুক কম। এখন এই লাইনে আমাদের সিটি কর্পোরেশন মেয়রের আরিফুল হক চৌধুরী সাহেব আছেন সিলেটের। এখন তাই আমরাও লাইনে দাঁড়াইলাম, দেখি আমরা আসা 1 কেজি লাগি 45 কেজি, 1 কেজি লাগি লাইনে 3 ঘন্টা 2.5 ঘন্টা বাড়ি লাগবে।
আপনি কিসের জন্য আসছেন? এখানে পেঁয়াজ পাওয়া যায়? কত টাকা কেজি? আপনি খবরটা পেলেন কি করে? আমরা লাইনে দাঁড়াইতে মানুষদের দেখে আমরা এখানে লাইনে এমনিতে বাজারে কত পেঁয়াজ? বাজারে 200 থেকে 250 টাকার মতো, এখানে 45 টাকা দেওয়া হচ্ছে। মহিলারা 3 বার গুলো এরাবে চ্যানেল সিলেট।